আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। মানুষ একদিন দুনিয়াতে আর থাকবে না, চলে যাবে। কিয়ামতের ময়দানে মানুষের দুনিয়ার হিসাব সেখানে নেওয়া হবে। ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে শাস্তি দেবে, তাকে জাহান্নাম দেবে, অথবা সেখান থেকে শাস্তি দিয়ে পুনরায় জান্নাতে পাঠাবে। এটাই হলো পদ্ধতি। কিন্তু পরকালে মানুষ 9টি বিষয়ে যথেষ্ট পরিমাণ আফসোস করবে, কিন্তু এই আফসোসগুলো তাদের আর কোনো কাজে আসবে না সেদিন। আল্লাহ তাআলা এই 9টি আফসোসের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন। আমরা এক এক করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নাবার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই দিন লোক সকল যারা অপরাধী বা গণ্য হবে, তারা সেদিন বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। কিন্তু মাটি হয়ে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। 2 নম্বরে তারা বলবে, হায় যদি আমি পরকালের জন্য কিছু করতাম। সূরা ফজর আয়াত নাম্বার 24, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন যে সেদিন তারা বলবে, হায় যদি পরকালের জন্য কিছু করে যেতাম। মানুষ আফসোস করে বলতে থাকবে। 3 নম্বরে, হায় আমি যদি আমার আমলনামা আমাকে যদি না দেওয়া হতো। সূরা হাক্কা আয়াত নাম্বার 25, মানুষ আফসোস করবে এই কথাগুলো বলে। হায় আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সূরা ফুরকান আয়াত নাম্বার 28। হায় আমরা যদি আল্লাহ ও রাসূলের আনুগত্য করতাম। সূরা আহজাব আয়াত নাম্বার 66। হায় আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অবলম্বন করতাম। সূরা ফুরকান আয়াত নাম্বার 27। হায় আমি যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে বিরাট সফলতা লাভ করতে পারতাম। সূরা আন-নিসা আয়াত নাম্বার 73। হায় যদি আমি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম। সূরা কাহাফ আয়াত নাম্বার 42। হায় আমি যদি কোনো সূরতে দুনিয়ার জমিনের মধ্যে আবার যেতে পারতাম, তাহলে অন্যায় অপরাধ আর জিন্দেগিতে করতাম না। এইভাবে মানুষ আফসোস করে করে এই 9টি শব্দ বলতে থাকবে। আল্লাহ ওই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে বলেন। আমি আয়াত নম্বর সহ আপনাদেরকে বলেছি। আয়াতগুলো বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য আর আয়াতগুলো বলিনি। তবে আমাদেরকে সেই সময় আসার আগে উচিত দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে তওবা করে দুনিয়া থেকে যাওয়া। কারণ যখন 2 চোখ বন্ধ হয়ে যাবে তখন কিন্তু তাওবার আর কোনো সুযোগ থাকবে না, ক্ষমা চাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল হবে, অন্যায় হবে, অপরাধ হবে। সেই ক্ষেত্রে উচিত প্রত্যেকের যে তাওবা করে ইস্তেগফার করে মরার আগে অন্তত আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, আল্লাহর পথে নিজের সময় এবং নিজেকে ব্যয় করা, নিজে ওইভাবে নিজেকে গড়ে তোলা, প্রস্তুতি করা যে কোথায়, কিভাবে, কোন সময়, যেখানেই সুযোগ আসুক না কেন, আমি আল্লাহর কথা যেখানে আছে, রাসূলের কথা যেখানে আছে, কোরআন যেদিকে, হাদিস যেদিকে, অথবা আমার দৃষ্টিকোণ থেকে ইসলাম যেটাকে আদেশ করেছে, যেটাকে করতে বলেছে সেটা করব, যেটা ছাড়তে বলেছে সেটা আমি ছেড়ে দেব। তাহলে আপনি প্রকৃত একজন ইমানদার হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবেন। সর্বশেষ কথা হলো, কিয়ামতের দিন অন্তত এই 9টি আফসোস যেন আপনার না হয়। এই আফসোস যেন আপনাকে না করতে হয়, তার আগে অবশ্যই আপনাকে আখিরাতের প্রস্তুতি নেওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।